ঠিক না বেঠি? আমাদের প্ল্যাটফর্ম ঠিক করতে হবে। হিন্দু নয়, মুসলমান নয়, দলিত নয়, আদিবাসী নয়, মোহাম্মদ রসুল নারীদেরকে অধিকার দিয়েছে। যে মোহাম্মদ রসুলকে রসুল বলে মেনে নিয়েছে তাকে বলা হয় ইসলামের অনুসারী, যে মানে না তাকেও বলা হয় গায়ের মুসলমান, সেও কিন্তু মোহাম্মদেরই উম্মাত। কথা বুঝে আসছে? আমার রসুল শুধু মুসলিম নারীকে বাঁচিয়েছে তা নয়, তিনার মিশন ছিল নারী ভোগের জিনিস নয়, নারী কলঙ্ক নয়, নারী হত্যা বন্ধ করো, নারী পুতা বন্ধ করো, নারীদের উপরে জুলুম বন্ধ করো, এটাই আমার রসুলের মিশন ছিল। আর 1400 বছর পরে নবীর গোলাম আপনাদের ঘরে সাথে নিয়ে চলছি। পণ বন্ধ করো, নারী রেপ বন্ধ করো, মায়ের পেটে মহিলা সন্তান হলে আলট্রাসোনোগ্রাফি দেখে ওই বাচ্চা নারীদেরকে হত্যা বন্ধ করো, নারীদেরকে বাবা সম্পত্তির অধিকার দাও, নারীদেরকে মর্যাদা দাও, নারীদেরকে বাঁচার স্বাধীনতা দাও, নারী ভোগের জিনিস নয়। এই মিশনে আমার সাথে লড়াই করতে কারা রাজি আছেন? হাত তুলে দেখান। হাত কোনোদিন পিছিয়ে যাবে না তো? হাত কোনোদিন কোনো ভয়কে খেয়ে পিছিয়ে যাবে না তো? কোনো শয়তানের রক্তচক্ষু থেকে আমরা সরে যাব না তো? আমরা ইনকিলাব তৈরি করব তো? আমরা বাংলার মা বেটিদের সুরক্ষা দেব তো? এটা করা কি আব্বাস সিদ্দিকীর অপরাধ? পীরের বাচ্চা কেন করবে? যখন আমি শিয়ালের কাছে মুরগি পুষতে দেবো ভাই, মুরগি নিরাপদ থাকে? এখন শিয়াল ভরে গেছে বলেই তাই তো আমি দায়িত্ব নিচ্ছি। আমি কাউকে মুরগি আর শিয়াল বলে ছোট করছি না, বুঝাবার জন্য বলছি। ভাইয়েরা আমার, ধর্মীয় মাহফিল, ইসলামের অ্যাঙ্গেলেই বুঝাচ্ছি। আমার নেতা 1500 বছর আগে, আপনাদেরও নেতা তো নাকি মানেন তো? একটা জবানে কটা কথা হয়? যার নীতি একটা তার কথা একটা, যার নীতি দুটো তার কথা দুটো। আর নীতিহীন মানুষ, সুরাতে সকলে মানুষ, কিন্তু পশুর থেকে তার মধ্যে পার্থক্য কিছু নাই। নীতি যার মজবুত নাই তার কোনো দাম নাই। আমি কম ঝড় ঝাপটা আমার উপরে আসছে তা নয়, কত ঝড় ঝাপটা, আমি কিন্তু আমার নীতিতে দাঁড়িয়ে আছি। আজ আমার শরীর কখনো কখনো মাথা চক্কর দিচ্ছে, দেখি শরীর দিকে কাঁপছে, টেনশন টেনশন। আমি ভেবেছিলাম মে মাসের দিকে ভোট হবে, এখন অনেক গুছোতে হবে, আমার মাত্র এখনো 2 মাস হয়নি আমার দল, ঠিক না বেটি? হঠাৎ করে বললো ভোট হবে। ঠিক আছে, আপনারা বলেছেন, আপনাদের কথা তো অমান্য করতে পারি না। হঠাৎ করে আমি জানি ভোটার সব রেডি, কিন্তু অনেক কিছু আরো প্রসেসিং থাকে না? কালকে প্রায় 1টা পর্যন্ত জেগে এই সব কাজ হচ্ছে। ফজরের বেলা উঠেছি, নামাজ পড়েছি, চোখ খুলে রাখতে পারিনি, আবার শুয়ে পড়েছি। 8:30টায় উঠেছি, আবার নামাজ পড়ে শুয়ে আবার 8:30টায় উঠেছি। উঠে সেই থেকে আবার চলছে, একটার পর একটা ফোন, কোথায় কী সমস্যা সব হচ্ছে, কিন্তু নীতি হারা এখনো হয়নি। এখনো লোক বলছে চিন্তা ভাবনা করে দেখেন কি করবেন, কিছু নিয়ে সরে যান না। কথা বুঝছেন না? কিন্তু আমি চিন্তা করে দেখছি, ধরুন আমি কিছু নিয়ে সরে গেলাম, কিন্তু আমাকে কবরে যেতে হবে তো নাকি? আল্লাহর কাছে জবাব দিতে হবে তো নাকি? আমি পথভ্রষ্ট যদি হই, নীতিহারা যদি হই, আমি পরকালে নাজাত পাবো, এই ভয়টা আমার অন্তরে আছে। আল্লাহ যেন মরণ পর্যন্ত রাখে, বলুন আমিন। কিন্তু আপনাদের ঘরে বলছি, আপনারা সামান্য ধাক্কা খেয়ে পিছিয়ে যাবেন না তো? আর তো হাতে গোনা 28 থেকে 30 দিন আছে রে বাবা, এত কষ্ট তো করলেন, জীবনের মতো স্বাধীন পেয়ে যাবেন, মুক্তি পেয়ে যাবেন, স্বাধীনতার স্বাদ পাবেন।
ইনশাল্লাহ চ্যালেঞ্জ দিচ্ছি, যার হাতে জিরো সে যদি এত পাওয়ার নিতে পারে, তার হাতে যদি কিছু অঙ্ক আল্লাহ দেয় তাহলে সে কি পাওয়ার নিতে পারবে, বাকি সব কটাই ভাবছে। তবে কেউ একজন সহানুভূতি দেখিয়েছে, আমারও ইমান বলে হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, কেউ যদি বিনিময় দেখায় আমারও বিনিময় দেখানো দরকার। হঠাৎ করে তবে একটাই কথা মনে রাখবেন, শুধুমাত্র বিনিময়, এটা মাথায় রাখবেন। তো ভাইয়েরা আমার, যে কথা বলছিলাম ইসলামিক মাহফিল, ইসলামিক আলোচনা, তাই তো নাকি? আমি প্রথম যে আলোচনাটা করলাম ইসলামের বাইরে করলাম। চলে আসেন, আজ থেকে 1500 বছর আগে হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দেখলেন মনুষ্য জাতিকে তৎকালীন নেতারা কৃতদাস বানিয়ে দিয়েছে। গলায় বেড়ি পরিয়ে, পায়ে শিকল দিয়ে বাজারে তাদের ঘরে বিক্রি করা হতে লেগেছে। আর ধনী লোকরা এসে তাদেরকে কিনে নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে কৃতদাস বানিয়ে তাদের উপরে জুলুম অত্যাচার করছে এবং নারীগুলোকে রাখেল বানিয়ে তাদেরকে শারীরিক অত্যাচারও করছে, হত্যা পর্যন্ত করে দিচ্ছে। আমার বড় ভাই হয়, 1500 বছর আগে এই যে কৃতদাস প্রথা ছিল, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আওয়াজ তুলেছিলেন, মানুষ কখনো মানুষের দাস হবে না, মানুষ কখনো মানুষের গোলাম হবে না, মানুষ কখনো মানুষের দাসত্ব স্বীকার করবে না। দাসত্বের শিকলকে ভেঙে দিয়ে এই মনুষ্য জাতিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুক্তি দিয়েছিলেন, আজাদ দিয়েছিলেন। কে মুসলমান, কে হিন্দু, কে আদিবাসী, কে দলিত, কে কোন ধর্মের ওটা দেখেন, মনুষ্য জাতিকে কৃতদাস থেকে মুক্তি দিয়েছিলেন মুহাম্মদ রাসূল। আজ আমি যখন দেখছি আমার জ্ঞানে, আমার বিবেকে এনআরসি, এনপিআর, সিএ এটা একটা কৃতদাস বানাবার প্ল্যান আজকের দিনে। তাই মুস্তাফার গোলাম হিসাবে বাংলার অলিতে গলিতে আওয়াজ তুলেছি, মানুষ কখনো মানুষের গোলাম হবে না, মানুষ কখনো মানুষের দাস দাসী হবে না, মানুষ সবাই সমান, ধনী হোক আর গরিব হোক, কালো হোক আর ফর্সা হোক, যে কোন ধর্মের, কে কোন জাতের, ওটা তার ধর্ম, তার জাত, তার কাছে। কিন্তু আমরা সবাই এক স্রষ্টা, এক প্রভুর সৃষ্টি যখন, তাহলে আমাদের মধ্যে এই বিধাভেদ থাকবে না। এই কৃতদাস প্রথাকে ভেঙে চুরমার করে দিয়ে আমাদের ঘরেও এই নিরীহ মানুষগুলোকে মুক্তি দিবার জন্য, সংগ্রামের জন্য, লড়াইয়ের জন্য তৈরি হওয়া দরকার আছে না? না, আজ আমার লক্ষ্য, আমার চিন্তা, আমার জ্ঞানে মানুষকে ডিভোটার করে দিয়ে তাদের নাগরিকত্বকে কেড়ে নিয়ে তাদেরকে ক্যাম্পে ভরে তাদেরকে ওই বাজারে নিয়ে যাওয়া হবে। বড় বড় অর্থশালীরা আসবে, তাদেরকে কিনবে, তাদেরকে কিনে নিয়ে যে নিজেদের দাস দাসী বানিয়ে রাখবে, তাদের শারীরিক নির্যাতন করবে, তাদেরকে পশুসুলভ ব্যবহার করবে, ওই গরিবের ছেলে মেয়েগুলোকে হত্যা করবে। ভোটারকে মারলে কোনো কেস কামারি হবে না। এই মনুষ্য জাতি বিপদে পড়েছে। এখানে জাত নয়, ধর্ম নয়, আল্লাহর সৃষ্টিকে বাঁচাবার জন্য আজ আব্বাস সিদ্দিকী এই সংগ্রামের ডাক দিয়েছে। আমার সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কারা থাকতে চাও, হাত তুলে দেখা। ইহা সত্য না মিথ্যা? ইহা সত্য না মিথ্যা? এই লড়াইয়ে কামিয়াব হতে গেলে যে শক্তি দিয়ে তারা আমাদেরকে গোলাম বানাচ্ছে, সেই শক্তি দখল করতে হবে। সেই শক্তিটা হলো রাজশক্তি, যেটা দখল করা দেশ, সংবিধান, ইসলামে হারাম নয়, অধিকার আছে। তাই আমরা দখল করব, রাজি আছে? কি গো, অসুবিধে হচ্ছে? মনুষ্য জাতি আজ বিপদে পড়ে আছে। আর আমি হুজুর গদিতে বসে তসবি টানবো না? এই হুজুর হওয়া যাবে? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনুষ্য জাতিকে বাঁচাবার জন্য তিনি ময়দানে পর্যন্ত নেমেছে।
লড়াইয়ের মাঠে পর্যন্ত চলে গেছে, ঠিক না বেটি? আমি নবীর থেকে বড় হুজুর নাকি? প্রেস্টিজে লাগছে, প্রেস্টিজ বেরিয়ে পড়বে আর কোমরে বেরিয়ে দিয়ে ঠেলে যাবে। আজ কমজোর গুণাকে মারছে, কমজোর যখন শেষ হয়ে যাবে, যারা তোমার বডিগার্ড তারা যখন শেষ হয়ে যাবে তখন তোমার কোমরে বেরিয়ে দেবে। অথচ সময় থাকতে থাকে ইমাম, মলি সাহেব, পীর সাহেব, সব সাহেব নাবো, অবস্থা খারাপ, মনে রেখে দিও। টাকা রিপিট আর উপিট সব বেটা এক, সব ডিসিয়াল একই ডাকেন, আলাদা ডাকে। অথচ সবারই অন্তরে একটাই কথা আছে, গরিব মারো, গরিব লোটো, গরিবকে বাঁচতে দিও না। যত গরিবই বাড়বে তত জালিম নেতার উপকার হবে। 200 টাকায় ভোট তখন দরকার নেই, একটা মদের বোতলেই ভোট হয়ে যাবে। 1 কেজি গোস্ত কিনে দিলেই ভোট হয়ে যাবে, 1 কেজি চাল কিনে দিলেই ভোট হয়ে যাবে। গরিব তো যা একবেলা খেতে পারি ভাই, একটা ভোট দিয়ে একবেলা খাওয়া যায়, চই মেরে দিয়েছি একটা। এই জন্যে বড় প্ল্যান করে তথাকথিত দুর্নীতিবাজ নেতারা আমাদের থেকে শিক্ষা কাটছে, আমাদের ঘরে মূর্খ বানাচ্ছে, আমাদের ঘরে গরিব বানাচ্ছে। আজকে বলুন, শিক্ষা থেকে কেউ যদি আমাদেরকে সরাতে চায়, তারা আমাদের বন্ধু না দুশ্মন? চিৎকার দিয়ে বলবেন। আজকে দুশ্মনের কখনো সাথ দেওয়া যেতে পারে না। যেখানে শিক্ষা নয় সেখানে কখনো ভবিষ্যৎ হতে পারে না, উন্নতি হতে পারে না, ভালো চিন্তা হতে পারে না, ভালো সৎ মানুষ হতে পারে না, সভ্যতা হতে পারে না। শিক্ষায় মানুষকে সভ্যতা দেয়। আজকে সালাউদ্দিন আইবি বলছেন, কোন সমাজ জাতিকে তুমি যদি যুদ্ধ ছাড়া মিটিয়ে দিতে চাও, ওই জাতিকে দুটো জিনিস করো, এক মূর্খ বানাও আর একটা বিহায়া বানিয়ে দাও। আজকে খেয়াল করে দেখুন, মুসলিম দলিল আদিবাসী যেখানে বসবাস বেশি ওখানে মদের আড্ডা বেশি, মুসলিম দলিল আদিবাসী যেখানে গরিবদের বসবাস বেশি ওখানে দেখুন ফাংশন, মেলা, যাত্রা, সিনেমা বেশি, ওখানে কিন্তু শিক্ষার কোনো গন্ধ পাওয়া যাচ্ছে না, ঠিক না বেঠিক? এটা বড় প্ল্যান। যুদ্ধ ছাড়া মিটিয়ে দিবার প্ল্যান হলো শিক্ষা থেকে সরাও আর বিহায়াতে নামিয়ে দাও। আমার কথা কি যুবকদের খারাপ লাগছে? কেন তোমারা তো নাচ ভালো লাগে, তোমাদের তো সিনেমা ভালো লাগে, তোমাদের তো যাত্রা ভালো লাগে, তোমাদের তো ফুটবল খেলা ভালো লাগে। চিন্তা করনি তোমাদের দিদি নতুন নতুন সব নায়ক নায়িকাকে টিকিট দেবে বলছে, বেশ নাচ দেখাবে। আবার 2018 নাচ দেখেছিলে না? 19-এ দেখেছিল তো? লজ্জা করছো কেন? দেখেছো না দেখুনি? বলো, দেখেছো না দেখুনি? ওই নাচতে নাচ দেখছো, ওইদিকে 18টা অন্যজন চলে গেছে, তুমি তো নাচেই পাগলা আছো। আবার নাচ দেখাবে, দেখবো অন্যদিকে 150+ হচ্ছে, আর তুমি নাচেই আছো। ওই যে বলছে খেলা হবে, ওই খেলা হলো এইটা, তোমাকে নাচিয়েই যাবে, ওইদিকে তোমার দুশ্মন শক্তিশালী হবে। বলে এইটা তো পুরো ডাইরেক্ট হয়ে গেল হুজুর জলসার মাহফিলে। মানুষকে বাঁচানো, মানুষকে সৎ পথ দেখানো, ইসলামে হারাম না হালাল? তো সৎ পথ দেখালাম, ইসলাম বিরোধী কথা হলো? ডাইরেক্ট আর ইনডাইরেক্ট হোক, সৎ পথ দেখালাম যে নাচে যাসনি বাবা, ঢোল তবলা গান বাজনা, মদ জুয়া আড্ডা, তারপরে কি বলে লটারি, এসবে যেও না আমার ভাইরা। তোমরাও যাও, চাকরি কোথা হবে, শিক্ষা কোথা হবে, কর্মসংস্থান কোথায় হবে, সেখানে যাও। ব্রিকেটে তো সময় কম ছিল, না আর একটুখানি মজা বুঝিয়ে দিত। ওই যে নবান্ন, ওটা তোমরা জানো, হাওড়া জেলার মানুষ জরি শিল্পর জন্য বিগত সরকার করেছিল, জরি শিল্প এবং সোনাওয়ালাদের জন্য হাত করেছিল, ওটা জানো? সেই নবান্ন দখল হয়ে অন্য কাজ হয়ে গেল। ওটা তো তোমাদের জন্যে, জরি শিল্পওয়ালা এবং সোনাওয়ালাদের জন্য এটা করেছিল বিগত সরকার। তোমরা জানোই নি? জানো? সত্যি করে বলো, জানো? গত কয়েক মাস আগে 24টা চাকরি দিয়েছে, তার মধ্যে মুসলমান কটা জানো? এই জানো? 24টা চাকরি দিয়েছিল, এটা তোমরা জানো?
তাহলে স্বাভাবিক আব্বাস সিদ্দিকী যখন এসে বলবে যে দিদি মুদি এক, রাগ হওয়া আমার ভাইয়ের অন্যায় নয়। কেন? আমার ভাই তো জানে না, তাই রাগ করছে। ওর রাগ করাটাও তো ঠিকই, ভুল তো নয়, ও তো জানে না। ও তো জানে বেশ ঘুমটা যে দোয়া করলো আব্বাস সিদ্দিকী তার বিরুদ্ধে বলছো, ও তো ওই দোয়াটা দেখেছে। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, ও ভাবছে সালাম দিল তো। আসসালামু আলাইকুম তোমার উপরে আল্লাহর রহমত হোক, আর আসসালামু আলাইকুম তোমার উপরে মৃত্যু বর্ষণ হোক। একটু চেপে দিও আর একটা মুখ খুলে বলা, দুটোর মধ্যে পার্থক্য আছে না নাই? তা তোমার তত বোঝার ক্ষমতা নেই। এসে বলছ কি একটা এসে বলে না আসসালামু আলাইকুম, আমরা ভাবলাম এই তোমাদের দরদের দাদা এসে গেছে, দরদের দিদি গেছে, কত সালাম দিলে দেখলি, অত বলছে তোর মৃত্যু কামনা হোক, ওর মানেই বুঝেন। আর আব্বাস সিদ্দিকী বললে তখন খেপে যাবে, এটা স্বাভাবিক। তবে একটা কথা বলি, তোমাদের বিশ্বাস হয়নি ছেলেটার উপরে? হ্যাঁ, তোমাদের ঈমান কোথায়? হ্যাঁ, ঈমান কোথায়? আজ বাঁচাবার জন্য একজন নেমেছে, হাত বাড়াচ্ছে, তোমরা যদি না ধরো তাহলে বিপদগ্রস্ত হতেই হবে। অতএব খুব সতর্ক হও, খুব সতর্ক হও। যারা অভিনয় করে, অভিনয় বোঝেন তো, অভিনয় করাটা কি হাকিকাত না নাটক? যে অভিনয় নাটক, যখন এই কথা বলছে উনি মিডিয়ার লোক রেডি হয়ে যাচ্ছে। ঠিক আছে, চালিয়ে যান। অভিনয়টা কি? নাটক। নাটক কি হাকিকাত না ঢপ? যাদের অভিনয়ের জিন্দেগি, তাদেরকে যদি আমরা আমাদের নিরাপদের দায়িত্ব দিই, তারা আমাদের সঙ্গে নাটক করবে না, এর কি সিকিউরিটি আছে? বিগত দিন আমরা দেখেছি যাদেরকে কয়েকজনকে দিয়েছিলাম, তাদের লোকসভাতে প্রেজেন্টের তাদের সংখ্যা হলো খুবই কম, অর্থাৎ তাদের হাজিরাটাই খুবই কম। তারা অভিনয় নিয়েই ব্যস্ত, মানব সেবা করবে কি করে? তাই আমি বলবো, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ইসলাম বলছে লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষের উপরে দয়া করে না, মহান স্রষ্টা তার উপরে দয়া করে না। তাই আমি হতে পারি ইসলামের অনুসারী, অবশ্যই আমি মুসলমান, ইসলামের অনুসারী, কিন্তু আমি একটা মানুষ, হিন্দু মানুষ, দলিত মানুষ, আদিবাসী মানুষ, সিভিল কাস্ট মানুষ, সিভিল টাই মানুষ, ওবিসিরাও মানুষ। প্রত্যেকটা গরিবেরই কষ্ট হয়, খিদে লাগলে সমান। মুসলমানের আলাদা কষ্ট, হিন্দুর আলাদা কষ্ট, না কষ্ট সবার সমান। গরিবের মেয়েকে কেউ যদি মেরে দেয়, যেমন কষ্ট ধনীর মেয়ে মারা গেল তেমন কষ্ট, মুসলমানের মেয়ে মারা গেল যেমন কষ্ট,
ঢুকছে না তো ধর্মীয় মাহফিলে এসে দেশের কথা বলছেন কেন? ঢুকছে নাকি? দেশকে ভালোবাসাও ধর্মীয় কাজ। যে ধর্ম দেশকে ভালোবাসার কথা বলে না ওটা ধর্ম না। দেশকে ভালোবাসাও হলো ধর্মীয় কাজ। কারণ এই দেশ আমাকে তার বুকে জায়গা দিয়েছে। এদেশের হাওয়া বাতাস সব কিছু আমরা নিয়ে উঠা বসা করি মহান স্রষ্টা। তাই আমাদেরকে জানিয়েছে মোহাম্মদ রসুল দ্বারা যে তুমি খবরদার তোমার মাতৃভূমিকে ভালোবাসো। যেখানে পানি দেবেন ওই পানি জমিনে দিলে ওটা হলো কাদামাটি, আর যে জমিনে রক্ত দেবেন ওই জমিনটার নাম হলো মাতৃভূমি। আচ্ছা, রক্ত দেবেন না আর বলবেন মাতৃভূমি, ও মাতৃভূমির মজা কখনো আপনি পাবেন না। রক্ত দেন তাই মাতৃভূমির মজা পাবেন। কত কয়েক ব্রিগেডে গিয়ে বলেছিলাম রক্ত দিয়ে হলো আমার মাতৃভূমিকে আমরা উদ্ধার করব, তার জন্য আমাদের শরীর যারা আছে তাদেরকে সাপোর্ট করব। এই কথা বলাতে আবার কেউ কেউ বলছে যে উনি দেশ ভাগের সময় 1946 সালে দেশ ভাগ হয়েছিল, আমি তাও মানে তখনকার সময় আমি তখন জন্মই নিইনি। কে কি একটা স্লোগান দিয়েছিল, বলছে সেই স্লোগানটা উনি দিচ্ছে। আরে আমি তাকে চিনিনি, জন্মই হয়নি তো জানবো কী করে? তবে এতটুকু মনে রাখবেন, আজ গাদ্দারদের কলজে শুকোচ্ছে পারে। কেন আমরা যতক্ষণ ঘুমিয়ে থাকবো ততক্ষণ শিয়ালরা দাদাগিরি দেবে। নেকড়ে যখন উঠে দাঁড়ায় শিয়াল তখন গর্তেই ঢোকে। আরে তোমরা নেকড়ে হতে হবে, বাঘ হতে হবে, সিংহ হতে হবে। অতএব তোমরা বাঘ সিংহ যখন হচ্ছ তাহলে কোনো শিয়ালের পিছন ধরলে হবে না, বাঘের সাথ দিতে হবে। দেশ আমায় অধিকার দিয়েছে, আমি আমার মাতৃভূমির ভালোবাসায় একটা ভালো লোককে দায়িত্ব দেবো, তার জন্য একটা ভোট দেবো। অধিকার কে দিয়েছে? কে দিয়েছে? দেশ। কে দিয়েছে? দেশ। আমার এই অধিকারকে যে কাটতে আসবে দেশের পক্ষে না বিরুদ্ধে, তাকে কি বলা হয়? দেশদ্রোহী। অতএব দেশদ্রোহীদের ঘরে হর হরে স্টিম জার্মানি কুপ্তা খাওয়াতে হবে। কথা বুঝতে পারছেন তো? হ্যাঁ, কথা বুঝতে পারছেন না? দেশদ্রোহীদের মাফ করবেন? হ্যাঁ, কখনো নয়, মনে রাখবেন। অতএব আমাদের ঘরে যারা বাধা দেবে তারা দেশদ্রোহী। অতএব দেশদ্রোহী চিহ্নিত করো। দেশদ্রোহীদের ঘরে দেশ থেকে তাড়াতেই হবে। কথা বুঝে আসছো তো নাকি? তার জন্য যা করণীয় দেশ তোমাকে অধিকার দিয়েছে, তুমি করতে পারো, কোনো বাধা নাই, কোনো বাধা নাই। দেশ তোমাকে অধিকার দিয়েছে। এবারে ভালো কাজ করতে গেলে বাধা আসে না? আসে না? আজকে বলুন আশফাকুল্লাহ খান, হাফেজ নিসারউদ্দিন, ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক, এমন করে নেতাজি সুভাষচন্দ্র বসু, এমন করে গান্ধী বাবু, এমন করে আবুল কালাম আজাদ, এমন করে কি বলে ডক্টর শহীদুল্লাহ সাহেব, এমন করে ক্ষুদিরাম বসু, এমন করে অনেক স্বাধীনতা সংগ্রামীরা, তারা যদি নিজেদের জীবনকে না দিত তাহলে আমরা স্বাধীন দেশ বলতে পারতাম? অথবা আমার বাচ্চারা কী করে স্বাধীনভাবে বাঁচবে? এর জন্যে তোমাদের ঘরে সত্য প্রতিষ্ঠিত করতে গিয়ে, নাই প্রতিষ্ঠিত করতে গিয়ে জীবন লাগলেও পিছপা হলে হবে না। ভাই খেয়ে যাচ্ছ? এই যুবকরা ঘাবড়ে যাচ্ছ? কাপুরুষ কবে মরে? কাপুরুষ কবে মরে? রোজ মরে। কাপুরুষ রোজ মরে, বারবার মরে, ঠিক না করু? আর বীর পুরুষ কখনোই মরে না। একবার মরলেও স্মৃতি হয়ে রয়ে যায়, মুছে কখনো যায়? একটা মশা মারা গেলে তার কোনো চিহ্ন থাকে না, একটা মানুষ মারা গেল তার চিহ্নটা রয়ে যায়। ওই যে হাজী সলিমউদ্দিন সাহেবের কবর, চিহ্ন রয়ে যায়। অতএব মানুষ হয়ে মরো, মশা হয়ে মরো না, বীর হয়ে মরো, কাপুরুষ হয়ে মরো না। বাচ্চাদের ভবিষ্যতের জন্য লড়াই করো, মা বেটিদের ইজ্জতের জন্য লড়াই করো, মাতৃভূমির জন্য লড়াই করো,
ইসলামী মাহফিল যখন বলবেন এসব বলছেন কেন? কি বললাম? রাসূলের সুন্নাত। কি বলেছি? হ্যাঁ, মুস্তাফা জানি রহমত মক্কাকে নিরাপদ করতে চেয়েছিল, মক্কাকে দুর্নীতি মুক্ত করতে চেয়েছিল, মক্কাকে নিরাপদের শহর করতে চেয়েছিল। আমরা যখন মুস্তাফার গোলাম বলছি, আমার মাতৃভূমিকে নিরাপদের দেশ বানাতে হবে, দুর্নীতি মুক্ত দেশ বানাতে হবে, কর্মস্থান করতে হবে, বেকার যুবকদের কাজের ব্যবস্থা করতে হবে, নারীদের সুরক্ষার ব্যবস্থা করতে হবে। আমার মাতৃভূমিকে বিদেশিরা কালো চোখ দেখাবে, তাদের চোখ উপড়াবার মতো ক্ষমতা আমার ভারত রাখে। কিন্তু বারবার দেখি এমন কিছু সময়েতে অনুপযুক্ত ব্যক্তির হাতে দেশ চলে যাওয়ার জন্য কখনো চীন হুমকি দেয়, কখনো নেপাল হুমকি দেয়, কখনো পাকিস্তান হুমকি দেয়। কিন্তু একটা বীর পুরুষের হাতে, ইমানদারের হাতে যদি দেশকে কখনো দেওয়া যায়, পাকিস্তান বলে কিছু থাকবে না, সেটা আমার ভারত, আমার ইন্ডিয়ার ঝান্ডা উঠবে। এই কথা আমি দিয়ে গেল, একটা বার পরীক্ষা করে দেখে নিতে পারে, এটা ইমানদারের ভাষা বলে গেলাম। তুমি জানো না, তুমি জানো না ইমানদারের ক্ষমতা কত হতে পারে। তোমরা শুধু ডিবেটে বসে শুধু ঘুরিয়ে ঘুরিয়ে বলে ওরা তো মোল্লা হয়, ওরা কি দেশকে ভালোবাসে, শুধু এই করতে বসে বসে। কথা বুঝছেন না? বলেন না? আর আমাদের গুলো ঝান্ডা ধরে শিয়ালের পিছনে ঘুরছি। ছাড়ো সব, নিজের প্ল্যাটফর্ম তৈরি করো, গরিবরা এক হও, জাত দেখবে না, ধর্ম দেখবে না, মহান স্রষ্টার সৃষ্টি দেখে একে অপরের পাশে দাঁড়াও। তুমি জানো না হযরত কবির মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলেন, এক গায়ের মুসলমানদের জিজ্ঞেস করলো, মোহাম্মদ ইসলামের সব থেকে ভালো কাজ কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্ষুধার্তকে খানা খাওয়ানো হলো ইসলামের সব থেকে ভালো কাজ। ওখানে মুসলমান ক্ষুধার্ত বলেছে? ক্ষুধার্তর কথা বলেছে। কি বলেছে? রাত্রিরে খাবার আগে 40 কদম কমসে কম ঘুরবে, 40টা বাড়ি বা 40 কদম তুমি খাবার আগে ঘুরে দেখবে কেউ ক্ষুধার্ত আছে কিনা। তাহলে বলো মুসলমান, তোমার পাড়া প্রতিবেশীতে 40 কদম ঘুরলে 10টা হিন্দুর বাড়ি পড়বে না? পড়বে না? ভারতের মুসলমানকে জিজ্ঞেস করছি, বাংলার মুসলমানকে জিজ্ঞেস করছি, তাহলে ওই 40 বাড়ির মধ্যে 10টা যদি হিন্দুও পড়ে, তার মধ্যে কে ক্ষুধার্ত আছে দেখে তাকে খেতে দাও, তারপরে তুমি খাও। এর নাম হলো ইসলাম। তুমি আমাকে রাজনীতি শিখাচ্ছ? হ্যাঁ, রাজনীতি কোনোদিন করিনি, ঠিক আছে, কিন্তু অর্ধেক পৃথিবী চালাবার খুন আমার শরীরে আছে। সিদ্দিক আকবর অর্ধেক পৃথিবী চালিয়েছিল, সেই খুন আমার শরীরে আছে। ফারুক আজম অর্ধেক পৃথিবী চালিয়েছে, যার নাম শুনে পৃথিবীর রাজারা এখনো থারথার করে কাঁপে। একদিন যাচ্ছে এমন করে ফারুক আজম, অর্ধেক পৃথিবীর রাজা যাচ্ছে, আর আমাদের দেশের নেতাগুলো দেখে না। কোথায় আমেরিকার ডোনাল্ড ট্রাম্প আসবে, দিয়ালতে দিচ্ছে, গরিব না দেখে ফেলে, ইজ্জত লেগে যাবে। কথা বুঝছেন না? চোখে পর্দা দেখি হবে, এখানে পর্দা কখন পড়বে? কি? আর অর্ধেক পৃথিবীর রাজা যাচ্ছে, ফারুক আজম কোথায় যাচ্ছে? শাম দেশে যাচ্ছে। কথা বুঝে আসছে? সেই দেশের বড় বড় গণ্যমান্য লোকেরা দেশের বর্ডারে চলে এসছে, অর্ধেক পৃথিবীর রাজা আসছে, আমিরুল মুমিনিন আসছে, তাকে ইস্তেকবাল করে নিয়ে আসবে। আর গিয়ে দেখছে একটা উটের লাগামটা ধরে আছে একজন, আর উটের পিঠে বসে আছে একজন। কোনো পাহারাদার নাই, মোস্তফার গোলামের আজকে কোনো পাহারাদার নাই, একা ঘুরে বেড়াচ্ছে। কথা বুঝে আসছে? কেন? আমরা মৃত্যুকে ভয় করি না, আমরা কারো লুটিনি, কারো ঝাড়িনি, কাউকে আঘাত করিনি, কোনো গরিবের মানে খাইনি, আমফানের টাকা চুরি করিনি, করোনার চাল চুরি করিনি। তাহলে আমার তো টেনশন কিসের? আমি না এই কথা বলবো, সত্য কথা বলবো। বলতে গিয়ে কেউ যদি দুষ্কৃতী মানুষ আমাকে মেরেও দেয়, আমি মনে করি কবরে গিয়ে মোস্তফার দিদার পাবো। জোরে বলুন। এটা তো ভালো জিনিস, অসুবিধে কোথায়? বাঁচতে তো তারা যায় যারা পরে ঝেড়ে খেয়ে মজা লাগে। কি
বেশ যতদিন বাঁচবো ততদিন ছাড়বো, যতদিন বাঁচবো ততদিন ছাড়বো, যতদিন বাঁচবো ততদিন ছাড়বো। কি এমন করে কতদিন চলবে কি বলে মালে যতদিন চলে কি একটা কথা। তো যাই হোক, কোনো বডিগার্ড নেই, চিন্তা করছে, সবাই দেখছে অর্ধেক পৃথিবীর রাজা। আর ঘোড়ার উটের ওপরে যে আছে তাকে সবাই ইস্তেকবাল করছে। উটের উপরে যে আছে তার সে লজ্জায় পড়ে গেছে, নিচে নেমে পড়েছে। নেমে বলছে আমি নয়, ওই যে লাগাম ধরে আছে উটের, ওটাই হলো অর্ধেক পৃথিবীর বাদশাহ শাহিন শাহ। জোরে বলো। তার মানে একটাই উট নিয়ে যখন রওনা হয়, কিছু দূর যাওয়ার পরে ফারুক আজম বলে দাঁড়াও। উটের পিঠ থেকে নেমে বলে তুমিও মানুষ আমিও মানুষ, আমি অর্ধেক পৃথিবীর রাজা হয়েছি, আমি উটের পিঠে যাবো, তুমি হেঁটে হেঁটে যাবে, তোমার কষ্ট হবে না, আমারও যেমন হবে তোমারও তেমন হবে। এক কাজ করো, এখান থেকে পুরো এই দেশে যাওয়া পর্যন্ত যে রাস্তা, 2 মাইল আমি চাপবো, 2 মাইল তুমি চাপবে, 2 মাইল আমি চাপবো, 2 মাইল তুমি চাপবে। এই পালাক্রমে যেতে 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 যখন সেই দেশে পড়েছে, তখন দেখা গেছে হুজুরের সাথে যিনি ছিলেন ফারুক আজমের সাথে তিনার পালা পড়েছিল উটের মাথায়। আর আজকালকার নেতারা করবে, হ্যাঁ এই করবে। এখানে রাস্তায় যাদের ভোট নিয়ে এরা নেতা মন্ত্রী হয়েছে, যাদের ভোট নিয়ে BMW চাপছে, যাদের ভোট নিয়ে স্করপিও চাপছে, যাদের ভোট নিয়ে ব্যাংক ব্যালেন্স করছে, যাদের ভোট নিয়ে বাড়ি তৈরি করছে, যাদের ভোট নিয়ে সুইজারল্যান্ডে টাকা রাখছে, যাদের ভোট নিয়ে এমন করে দুবাইয়ে ঘর করছে, যাদের ভোট নিয়ে আর্ধেক কলকাতা কিনে ফেলেছে, তাদেরকেই মিথ্যা কেস দিয়ে আবার জেলে দিচ্ছে। তারা খেতে পাচ্ছে না, লোকের দুয়ারে দুয়ারে যাচ্ছে। আর এইদিকে তার ভাইপো হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে। এই চিটিংবাজি বন্ধ করে নাই 70 ইনকিলাব তৈরি করা আমাদের প্রত্যেকের দায়িত্ব আছে না? দালালি বন্ধ করো, ভাড়াটিয়া বন্ধ করো, 2-5 হাজার টাকায় নিজেকে বিক্রি করো না। আজ তুমি 2-5 হাজার টাকায় বিক্রি হয়ে বুথ দখল করবে, কাউকে মারবে, মনে রেখে দিও তোমার মেয়েটা যখন শ্বশুর বাড়ি যাবে, তোমার মেয়েকে শ্বশুর শাউরি, শ্বশুর বাড়ি এলাকা সবাই খুঁটা দেবে। তোর বাপ তো ডাকাত ছিল, তোর বাপ তো পার্টির দালাল ছিল, তোর বাপ তো গুন্ডা ছিল, তোর বাপ তো পুলিং এজেন্টে দালাগিরি করে পুলিং ভোট চুরি করতো। এ আমার যুবকেরা, তোমার জন্য তোমার মেয়ে সুসাইড করবে, তোমার জন্য তোমার বাচ্চা কলেজে যেতে পারবে না, স্কুলে যেতে পারবে না। আজকে বামফ্রন্টের হয়ে যারা গুন্ডাগিরি করেছিল, লড়াই করেছিল, তাদের ছেলেরা ভালো ভালো পড়াশোনা করার পরও তার বাপ বামপন্থী থাকার জন্য চাকরি পাচ্ছে না। কাল তোমার হবে। অতএব সব গুন্ডাগিরি বন্ধ করো, যার যাকে ভালো লাগবে ভোট দাও। কোনো গ্রামে যেন ফেতনা না হয়, গ্রামবাসী ভোটের আগে এক জায়গায় বসে সেটিং করে নাও। কথা কিছু বুঝে আসছে? পুরো গ্রামের মুরব্বীরা বসে এক জায়গায়, এটা তো মুরব্বীদের কাজ, বাপেরা খারাপ নেবেন না, এটা আপনাদের দায়িত্ব। পুরো মুরব্বী এক জায়গায় হবেন, ছেলেদেরকে ডাকবেন, এদিকে সে লাল করে বলবো এদিকে। আপনি তো বাপ হন। যদি আমার গ্রামে রাজনীতিকে কেন্দ্র করে একটা কোনো রকম ফেতনা হয়, আমরা পুরো গ্রামের মুরব্বী তোদেরকে গ্রাম ছাড়া করে দেবো। এই গ্রামে কেন ফেতনা হবে? আজকে ফেতনা হলে দেখা যাচ্ছে এই গ্রামের মেয়েরা তারা আতঙ্ক বসবাস করবে। এই গ্রামের ছোট ছোট বাচ্চারা ছোটবেলা থেকে চাচা বাপের মারপিট দেখছে, ভাই ভাইয়ের মারপিট দেখছে, ওরা স্কুলে যেতে হবে না, ওই মারপিটেও ট্রেনিং হচ্ছে, গুন্ডা তৈরি হচ্ছে। আর এইগুলোকে বড় প্ল্যান করে দীর্ঘদিন করা হচ্ছে, দীর্ঘদিন করা হচ্ছে। আজকে শুধু মুসলিম এলাকায় গেলেই খবর পাওয়া যায় বিজেপি চলে আসবে, হিন্দু এলাকায় বিজেপির গেলে কোনো কিছু আলোচনা নাই। ঠিক না বেডি? কেন? এইভাবে আমাদের একে অপরের মধ্যে মারপিট করিয়ে শেষ করে দিচ্ছে আমাদের ঘরে। অতএব অনুরোধ করে যাচ্ছি, যার যাকে ভালো লাগবে সে তাকে ভোট দেবে। কারো যদি বিজেপিকে ভালো লাগে, ওই ভালো লাগার অধিকারটা আমার দেশ তাকে দিয়েছে। কথা বুঝে আসছে না? না, তোমার ভালো লাগে বিজেপি, এই ভালো লাগে, আমার ভালো লাগে না, তাহলে আমরা গণতন্ত্র প্রক্রিয়ায় বিজেপিকে রুখবো। গণতান্ত্রিক প্রক্রিয়ায় কি? আমরা ভোট ভাগ করব না, আমরা ভোট ভাগ করব না, এক জায়গায় ফেলে বিজেপিকে রুখবো। ঠিক না বেটি? এখন এই কথাটা বললে হয়তো কালকে আবার এসে কেউ বলতে পারে, ওটাই তো বুঝাচ্ছি, বর্তমান সময় টিএমসি ছাড়া আর কাকে ভোট দেবে?
বলতে পারে না, পারে না, কথাটা তার বলার অধিকার আছে, কিন্তু আমারও বলার অধিকার আছে। টিএমসি বন্ধুদের ঘরে একটা বলুন তো দেখি, জিতার পরে বিজেপিতে যাবেন সার্টিফিকেট দেন। কথা বুঝছেন না? বুঝি বিজেপিতে যদি 100টা লোক থেকে তার মধ্যে 80টা তো টিএমসি, ভুল বলছি? তাহলে এখনো যে 100টাকে আমরা জিতবো, ধরুন ওই 100টা যে জিতার পরে বিজেপিতে চলে যাবেন, এর কি সিকিউরিটি আছে? আমার কথা বুঝতে পারছেন? একটা কোম্পানি আমি বার করলাম, ওই কোম্পানির মালপত্র যে খাবে তা থেকে 8 আনা পয়সা লাভ হবে, ওই টাকা থেকে অস্ত্র কিনবো মুসলমানকে মারার জন্য। ওই কোম্পানিতে যে যত মাল কিনবে মূলত মুসলমানদের ক্ষতি করছে না, করে না? ঠিক না বেড়ি? তাহলে আজকে একটা টিএমসি নামক কোম্পানি, এই কোম্পানিকে যত ভোট দেবে তত বিজেপি শক্তিশালী হবে। তাহলে এই কোম্পানিকে ভোট দেওয়া মানে নিজেরাই বিজেপিকে শক্তিশালী করছি না? তাহলে যারা যারা টিএমসিকে ভোট দিয়েছিলেন আজকে নিজের বিবেককে প্রশ্ন করুন তো, বিজেপি আনার মূলে আপনি দোষী না দোষী না? কথা বুঝে আসছে? এবারে একটা কথা হচ্ছে, একজন ভাই বলছে বিকল্প ছিল না, কথা ঠিকই। বিকল্প যদি না থাকে সবাই মিলে লুটাতে মারো, লুটা। লুটাতে যখন একটা কোটা আছে, এত হাজারের বেশি যখন লুটাই ভোট পড়বে, তখন নির্বাচন কমিশনার এসে বসবে, কি ব্যাপার দাদা এটা হয়েছে কেন, এলাকার মানুষের কাছে জানতে চাইবে। কিন্তু তখন নাই বিকল্প ছিল না, এখন বিকল্প হয়েছে না হয়নি? এখনো হয়নি, এখনো হয়েছে না হয়নি? তাহলে আর বাবা ইদিক উদিক নয়, একা থাকা 3 জন থাকা শক্তিশালী বেশি না কম? তাহলে যে কোনোভাবে 3 জন হবার জন্য আমি দরজা একটু লুজ দিচ্ছি। এবারের মতো 3 জন এক জায়গায় হয় একটু লুজ দিই, কি করা যাবে? কথা বুঝছেন না, বোঝেন না? অথবা আমরা 3 জন এক জায়গায় যদি হয় তাহলে শক্তিশালী বাড়বে না কমবে? অলরেডি 2 জন তো এক জায়গায় হয়ে গেছি, জানেন তো নাকি? অথবা এই এলাকায় যারা আছেন 2 জন, আমি আর তুমি, তুমি আর আমি, আর ভেদাভেদ না, সব এক জায়গায় হয়ে যাও, একসাথে কাজ করো, একসাথে সব মিলেমিশে থাকো। কথা বুঝে আসছে? যেখানে আমি থাকবো তুমি আমি এক হয়ে আমারটাকে জিতাবে, যেখানে তুমি থাকবে আমি তুমি মিলে তোমারটাকে জিতাবো। কথা বুঝে আসছে না? না, খবরদার ইদিক উদিক না হয়ে যায়। আমারও ইদিক উদিক হলে তোমার লস, আর তোমার ইদিক উদিক হলে আমারও লস। 2 জন মিলে আর একজনকে চেষ্টা চলছে, 3 জন মিলে যদি সরকার করতে পারি 3 জনেরই লাভ। ঠিক না বেটি? সরকারে আসতে হবে। বলবেন এবার তো পুরো ডাইরেক্ট হচ্ছে, হ্যাঁ একটু ডাইরেক্টে দিয়ে যায়, 2021-এ ভোটটা আমায় দিতে হবে। রাজি আছে? রাজি আছে? মা বোনেদেরকে বলেছেন, তারা কি বলছে? ভোটের দিনে সকাল সকাল একদম রেডি হয়ে একসাথে যাবেন, একসাথে। আর ওই দিনটা ইদিক উদিক নয়, আশপাশেই থাকবেন, সিল করে একদম পৌঁছে যাওয়া পর্যন্ত থাকবেন। কথা বুঝে আসছে না? আর গোনার দিনে যারা যাবে যাবে, চতুর্দিকে আরো 50-60 হাজার থাকবো, পাকামো করলে আমরাও ছাড়বো না। কথা বুঝছেন না? মিষ্টি মুখ, আমিও মিষ্টি দেখাবো। মুখ যদি তেতো হয়ে যায়, এমন তেতো দেখাবো 1 সপ্তাহ কিছু খেতে পারবি না। কথা বুঝে আসছে? অনেক হয়েছে এখানে। এই লড়াই আমার দেশের জন্য, এই লড়াই আমার বাংলার জন্য, এই লড়াই আমাদের বাচ্চাদের ভবিষ্যতের জন্য, এই লড়াই আমার মাতৃভূমির মেয়েদের ইজ্জত বাঁচাবার লড়াই, এই লড়াই আমার বাংলার বেকার যুবকদের অস্তিত্ব কর্মসংস্থানের ব্যবস্থার লড়াই, এই লড়াই বন্ধ কারখানাগুলোকে খোলার লড়াই, এই লড়াই শিক্ষা প্রতিষ্ঠানে ভ্যাকান্সি যে খালি আছে ওগুলোকে পূরণ করার লড়াই, এই লড়াই ট্যাব দিয়ে ভোট নেবার লড়াই নয়, এই লড়াই হলো মানুষের ভবিষ্যৎ গড়ার লড়াই। অতএব এই লড়াইয়ে কোনো বন্ধুত্ব নয়, এই লড়াইয়ে কোনো লাল চোখের ভয় নয়, এই লড়াইয়ে কোনো গুন্ডা মস্তানের দাদাগিরি নয়, এই লড়াইয়ে কাউকে চিনি না, রক্ত জীবন যা লাগবে সব দিয়ে এই লড়াইয়ে কামিয়াব হতে হবে, এটা আমরা বলে গেলাম। আগামী দিন যদি আমরা এই জায়গা থেকে পিছপা হয়ে যাই, আমাদের এই বাচ্চারা কিন্তু আমাদেরকে মাফ করবে না। আজ আমি গর্ব করে বলি, আমার বেটা যান স্বাধীনতা সংগ্রামী। যদি তিনি স্বাধীনতা সংগ্রামী না হতেন এই বলতে পারতাম, তিনি যদি দেশের জন্য কিছু না করতেন বলতে পারতাম,
কাল তোমার বাচ্চাগুলো বলবে আমাদের চাচা আব্বাস সিদ্দিকী আমাদের জন্য জান কুরবান করেছে। যদি আমি না করি এই বাচ্চাগুলো বলবে, তা তুমি বাপ কি মুখ দেখাবে তোমার ছেলের জন্য? বাজারে যখন তোমার ছেলে যাবে হারা, তোর বাপ তো টিএমসির দালাল ছিল রে, তোর বাপ তো অমুকের দালাল ছিল রে, এই তোমার ছেলের মাথায় হাঁটাবে না? দালালি বন্ধ করো, ভিক্ষা নয় অধিকার চাই, নিজের দলের হয়ে কাজ করো, নিজের অধিকার বুঝে নেবার জায়গাতে কাজ করো, কারো পিছনে থাকতে রাজি নয়। কেউ চেয়ারে বসবে দাঁড়িয়ে থাকবো ওটাও নয়, আমার চেয়ারটা কই খুঁজে লাও, সেই চেয়ার দখল করে বসে থাকো। আমি বুঝাতে পেরেছি? বুঝাতে পেরেছি? অনেকে এখন বলছে আব্বাস সিদ্দিকী ও তো কমনাল দল নাকি, কি দল কি বলছিল একটা মুসলমানদের দল, না মুসলমান না কি এটা বলছিল, সাম্প্রদায়িক দল। সাম্প্রদায়িক দল সর্বপ্রথমে সাম্প্রদায়িক আওয়াজটা তুলেছে টিএমসির লোক। তাহলে মুসলিম কোন দলের যদি আগে থাকে এই দলটা সাম্প্রদায়িক হবে, তার মানে টিএমসি বোঝাতে চাইছে মুসলমান মানে হলো সাম্প্রদায়িক, যে কথাটা বিজেপির কথা, ঠিক না বে ঠিক? তাহলে একই সুর পাওয়া যাচ্ছে না, যায়নি, মিলিয়ে নিন। বিজেপি বললে ওর কথাকে গুরুত্ব দিই না, ও বকে, উল্টো পাল্টো বকে, আমাদের জানা হয়ে গেছে, ঠিক না বেটি? যেমন আমাদেরই কেউ আপনজন একজন আমার বিরুদ্ধে বলে লোক আর গুরুত্ব দেয় না, কি বুঝে নিয়েছে ও বকে, ঠিক তেমনি বিজেপি কিছু বললে লোক গুরুত্ব দেয় না, ওর অভ্যেসে এরকম যারা বলা কি করে বিভাজন করে করব। কিন্তু টিএমসি যখন এ কথা বলছে একটু গুরুত্ব দিতে হবে যে এ আর ওর মধ্যে মিল হচ্ছে না, হয়নি কি গো? আমার যারা দূরে আছেন অসুবিধা হচ্ছে নাকি? একটু হাত তুলে দেখান, আছেন তো? ছেলের সাথে ভাইয়ের সাথে আছেন, দূরের গুলোকে বলছি, আছেন তো নাকি? আর নাই আবার টেনশন হবে যদি রাস্তায় ধরে, তবে একবার ধরে যা হয়েছে, এই ভোটের মুখে যদি ধরিস তারও খেল লেগে যাবে তো। আমি কিন্তু সত্যি বলছি, কখনো ভয় করিনি, তোরা ভয় তো এগোজ নেই ভাই। তোমরা আজকে শপথ লাও, প্রত্যেকটা পাড়ায় একটা ছেলেকে ডিস্টার্ব করলে এই একটা মুহূর্ত প্রত্যেকে বেরিয়ে পড়ো, 700 800 900 1000 যা আছে সবাই বেরিয়ে পড়ো। এই কি হয়েছে না, এই কি হয়েছে, ধর ধর, বুঝছে না? একটা ওই যে ধর বেরিয়ে গেল, আর আসবে না, কথা বুঝছেন না? এই একটা সুযোগ, কেন ও আছে কটা পাড়ায় নেই, শুধু পুলিশটাকে সামনে এনে দেয় বলে মনে হয় বিরাট ব্যাপার। কেন পুলিশটাকে তো আমরা ভালোবাসি, কিন্তু প্রশাসন বন্ধুদের তো এবার একটু ভাবা দরকার যে এতদিন নাই কোনো জালিমের হাতে বন্দি ছিলেন, তাই আপনারা স্বাধীনভাবে কিছু করতে পারছিলেন না, এবার তো রেহাই পেয়েছেন, এবার তো একটু নিরপেক্ষ হয়ে কাজ করতে হবে। এখনও যদি বলেন যে না ইউনিফর্ম দেশের আর অন্তর অন্য কারো, আমরা কিচ্ছু বলবো না, কিন্তু অভিশাপ আপনার ফলটা আপনার বাড়ির কারোর উপরে ভোগ করতে হবে। অনেক সময় দেখা গেছে অনেক জন ছেলে ছাদের উপরে লাভ মারছে, মেন্টাল ডিপে, বাপের কর্মের ফল ছেলে ভোগ করছে। কেন অনেক গরিবের বদদোয়া আছে, অভিশাপ আছে, এ অভিশাপ বিতা হয় না। আমি আপনাদের এই জন্য বলি, কোনো ধর্মের মানুষ হলো কোনো নিরীহ মানুষকে জুলুম করবেন না। ও হিন্দু বলে যে ওর অভিশাপ তোমায় লাগবে না এটা ভেবো না, কেন ওরও স্রষ্টা একজনই, ঠিক না? বলি না বলি না? তাহলে বলুন সে যেই হোক তার উপরে জুলুম করলে একটা অভিশাপ লাগে। তাই আমার প্রশাসন বন্ধুদের বলবো, ল অ্যান্ড অর্ডার ফলো করুন, কারও দলদাস হতে হবে না, আপনারা আপনাদের জায়গায় স্ট্রিক্ট থাকুন, একদম নিরপেক্ষ থাকুন, কথা বুঝে আসছে তো? যাক, ভালো থাকেন আপনারা। আসুন আমরা ধর্মীয় স্টাইলে, ধর্মীয় মাহফিল, কি লেখা আছে, ইসলামিক জলসা, কি গো কিছু ভুল বলা হয়ে গেছে নাকি? ভাই ভাইয়ের কাছে কিছু চাইতে পারে না, পারে না? ছেলে বাপের কাছে কিছু চাইতে পারে না, পারে না? ছেলে মায়ের কাছে কিছু চাইতে পারে না, পারে না? ছেলে বোনে ভাই বোনের কাছে চাইতে পারে না, পারে না? এই চাওয়াতে ইসলামে নিষেধ আছে? মানব সেবা করব, নিরীহ মানুষের পাশে দাঁড়াবো,
অসহায়ের পাশে দাঁড়াবো, গরিবদের চোখের পানি মুছবো, প্রত্যেকটা পেটে খাবারের ব্যবস্থা করব, যারা কর্মহীন তাদের কর্মের ব্যবস্থা করব, যারা মিথ্যা কেসে ভুগছে তাদেরকে চিরতরের জন্য এই কেসটাকে খালাস করে দেবো। এর জন্য একটা পাওয়ার দরকার, ওই পাওয়ারটা হলো রাজ পাওয়ার। রাজনীতি হলো মহান সওয়াবের কাজ, যার মানে হলো রাষ্ট্র সেবা, রাষ্ট্রবাসীর সেবা। লুটার নাম রাজনীতি নয়, জুলুমের নাম রাজনীতি নয়, মানবতার নাম রাজনীতি, প্রেমের নাম রাজনীতি, অসহায়কে আশ্রয় দেওয়ার নাম রাজনীতি, বস্ত্রহীনকে বস্ত্র দিবার নাম রাজনীতি, অন্নহীনকে অন্ন দিবার নাম রাজনীতি, কর্মহীনকে কর্ম দিবার নাম রাজনীতি, বাসস্থানহীনকে বাসস্থানের ব্যবস্থা করার নাম রাজনীতি। এই ভালো কাজ করার জন্য ইসলামী মাহফিলে আমি ছেলে হিসাবে মায়ের কাছে, ছেলে হিসাবে বাপের কাছে, ভাই হিসাবে বোন ভাইয়ের কাছে আশা করাটা কি ইসলামে নিষেধ আছে? তাই আশা করছি 2021-এ আমি যাকে যেখানে ভোট দিতে বলবো, কে ক্যান্ডিডেট দেখবেন না, অভিযোগ আমি যখন শুনব আমার ওপর যে ভরসা থাকে আপনি তাকে ভোট দিবেন, তাকে জয় করে মানে জিতাবার ব্যবস্থা করবেন, এই আশা আমি রাখতে পারি, রাখতে পারি, রাখতে পারি। খুব খুশি হলাম, বিদায় নেব। তবে আমি বলে যাব, আপনারা প্রত্যেকে কিন্তু একে অপরের ছায়া হয়ে থাকুন। একজনকে আঘাত দিচ্ছে, হাসবেন না, কাল আপনার পালা আসছে। ক্যান্সার রোগ বোঝেন? ক্যান্সার, ক্যান্সার রোগের থেকেও মারাত্মক রোগ হলো জালিম। এর জুলুম করে করে এমন অভ্যেস হয়ে যায়, কখনো দেখবেন ঘরে এসে বাপের সাথেও মিজাই নিয়ে ফেলে। কথা বুঝছেন না? বোঝেন না? হাতে ওকে মারছে, তুমি খুশি হও না, কাল তোমার পালা আসছে। আসুন একটু বিদায় নেব, তার আগে সালাম দেবো, দোয়া করব, ধর্মীয় মাহফিলে একটু সালাম দেবো। হে নবী